আজ স্বর্গরাজ্যে সবচেয়ে মূল্যবান কি এই শিরোনামের উপদেশের অধীনে আসুন আমরা সকলে মিলে এই প্রশ্নটি নিয়ে কিছুক্ষণ চিন্তা করি। ঈশ্বরের রাজ্যে প্রকৃত মূল্যবান ও অত্যন্ত প্রয়োজনীয় কি? আমরা দেখতে পাই যে স্থান ও পরিবেশ অনুসারে মূল্যের ধারণা সম্পূর্ণ বদলে যায়। আমরা আমাদের দৈনন্দিন জীবনে খুব সহজেই জল ব্যবহার করি, কিন্তু মরুভূমির পরিবেশে এর মূল্য কি? দ্য প্রিন্স অফ ইজিপ্ট নামক অ্যানিমেটেড চলচ্চিত্রে একটি উক্তি আছে, মরুভূমির বাড়িতে সোনার হ্রদও একটি শীতল স্বচ্ছ ঝর্ণার চেয়ে কম মূল্যবান, এবং এটি হারানো মেষের কাছে একজন রাখাল সবচেয়ে ধনী রাজার চেয়েও মহান। এই কথাগুলো কি আপনাদের মনে সাড়া জাগায়? এইভাবে আমাদের পরিবেশ এবং আমরা কোথায় আছি তার উপর নির্ভর করে মূল্য পরিবর্তিত হতে পারে। যেহেতু আমরা এখন এই পৃথিবীতে বাস করছি, যা হলো আশ্রয়নগর, তাই আমরা কেবল এই জগতের মূল্যবোধগুলোই দেখতে পাই। আমরা ধনীদের ঈর্ষা করি, আমরা সফল ব্যক্তিদের ঈর্ষা করি, আমরা উচ্চশিক্ষিতদের ঈর্ষা করি এবং আমরা ক্ষমতাবানদের ঈর্ষা করি। এই পৃথিবীতে আমাদের জীবনকালে আমরা এই বিষয়গুলিকে অধিকতর ও উচ্চতর মূল্যবান বলে গণ্য করতে শিখেছি। কিন্তু আমাদের স্থান যদি এই পৃথিবী না হয় স্বর্গরাজ্য হতো, তাহলে কেমন হতো? আসুন আমরা আমাদের স্থান পরিবর্তন করে দেখি। যখন আমরা আমাদের পরিবেশকে এমন একটি স্থান থেকে, যেখানে জল হলো সাধারণ জিনিস, পরিবর্তন করে জলহীন মরুভূমিতে নিয়ে যাই, যেখানে জল নেই, তাহলে জলের মূল্য সোনার চেয়েও অনেক বেশি হয়ে যায়। একইভাবে যখন আমরা একটি হারানো মেষের কথা বিবেচনা করি, তখন তার প্রয়োজন একজন মেষপালকের, যে তাকে নিরাপদে খোঁয়ারে ফিরিয়ে নিয়ে যাবে। উচ্চ পদে অধিষ্ঠিত কোনো রাজাকে তার কোনো প্রয়োজন নেই। যেহেতু আমরা ক্রমাগত কেবল এই পৃথিবীর বিষয়গুলি নিয়েই চিন্তা করি, তাই আমরা পার্থিব মূল্যবোধ, পার্থিব মহিমা এবং এই জগৎ আমাদের যেভাবে মূল্যায়ন করে, সেদিকেই মনোযোগ দিই। আমাদের হৃদয় প্রতিনিয়ত এই সবকিছুর প্রতি আকৃষ্ট হয়। কিন্তু এই পৃথিবী ছেড়ে যাওয়ার পর আমরা সবাই কোথায় যাই? আমরা অনন্ত স্বর্গরাজ্যে যাই। আসুন আমরা আমাদের দৃষ্টিভঙ্গি এই জগৎ থেকে সরিয়ে ঈশ্বরের রাজ্য নামক জগতের দিকে নিবদ্ধ করি। ঠিক যেমন কোনো কিছুর মূল্য সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে যায় যখন আপনারা সেটাকে জলপূর্ণ মরুদ্যান থেকে জলহীন মরুভূমিতে স্থানান্তরিত করেন। আমাদের এমনটা ভাবা উচিত নয় যে আমাদের অস্তিত্ব কেবল এই পৃথিবীতেই সীমাবদ্ধ। যখন আমরা অনন্ত স্বর্গরাজ্যের কথা বিবেচনা করি যেখানে আমরা যাব, তখন এই জগতের জিনিসগুলোর মূল্যকে আমাদের কিভাবে দেখা উচিত? ঈশ্বরের রাজ্যে এগুলি কিছুই না। ঈশ্বর আমাদের কি বলেন? পৃথিবী হল কলসির মধ্যের এক ফোঁটা জলের মতো। তিনি বলেন যে এটা হলো তুচ্ছ, এটা হলো দাড়িপাল্লায় লেগে থাকা ধুলোর মতো। ঈশ্বরের রাজ্যে স্বর্গীয় ব্যক্তিদের দৃষ্টিতে এই পৃথিবীর মূল্য থেকে পৃথিবীর মানুষের দৃষ্টিতে এর মূল্য অবশ্যই ভিন্ন হবে। এই কারণেই প্রথম মণ্ডলীর বিশ্বাসীরা অত্যন্ত তাড়না সত্ত্বেও একেবারে শেষ পর্যন্ত তাদের বিশ্বাস অটুট রাখতে পেরেছিল। এই পৃথিবীতে তারা নানা দুঃখ কষ্ট, বিভিন্ন প্রতিকূলতা, উপহাস ও অবজ্ঞার সম্মুখীন হলেও যখন তাদের পরিবেশ পরিবর্তিত হয়ে স্বর্গরাজ্যে বদলে যাবে তখন কি ঘটবে? এই পৃথিবীতে খ্রিস্টের নামে যারা তাড়িত হয়েছেন ও দুঃখ ভোগ করেছেন, তাদের সকলের মহিমা তাদের এমন এক অসীম আশীর্বাদের দিকে পরিচালিত করবে যা স্বর্গদূতরাও পরিমাপ করতে পারে না। ভাই ও বোনেরা, আমাদের জন্য বিশ্বাসের পথে চলার প্রকৃত অর্থ কি? আমাদের দেহ এখন এই পৃথিবীতে বিদেশী ও প্রবাসী হিসাবে বাস করলেও সেই স্থানটি কোথায় যেখানে আমরা অবশেষে পৌঁছাব এবং অনন্তকাল ধরে বাস করব? সেটি হল স্বর্গরাজ্য, তাই না? অতএব আমাদের সর্বদা স্বর্গরাজ্যের কথা চিন্তা করা উচিত এবং নিজেদের জিজ্ঞাসা করা উচিত, সেখানে প্রকৃতপক্ষে অধিক মূল্যবান কি? এই পৃথিবীতে একজন রাষ্ট্রপতি বা ক্ষমতায় অধিষ্ঠিত যে কোনো ব্যক্তির কথা ভাবুন।
যখন আপনারা স্বর্গে প্রবেশ করবেন তখন কি আপনারা এই ধরনের ব্যক্তিদের চেয়ে অনেক বেশি মহান হবেন না? আপনারা হলেন উচ্চতর এবং অধিক মূল্যবান সত্তা। এই কারণেই কি ঈশ্বর আমাদের এই আশীর্বাদপূর্ণ প্রতিজ্ঞা দেননি যে তিনি আমাদের স্বর্গরাজ্যে অনন্তকাল ধরে রাজা হিসাবে রাজত্ব করাবেন? যারা অনন্ত স্বর্গরাজ্যের কথা ভুলে যায় তাদেরই সবচেয়ে দ্রুত বিশ্বাস হারানোর সম্ভাবনা বেশি। এই পৃথিবীর কষ্ট ও দুঃখ ভোগ হল ক্ষণিকের। ভবিষ্যতে যখন আমরা স্বর্গে প্রবেশ করব তখন এই সমস্ত কিছু সম্মানের পদক হিসাবে আমাদের কাছে ফিরে আসবে। এই কারণেই ইব্রিয় 11 অধ্যায়ে বলা হয়েছে, বিশ্বাসে অব্রাহাম এবং বিশ্বাসে নোহ। প্রথম মণ্ডলীর বিশ্বাসীরা কখনো সিংহের খাদ্য হয়েছিলেন এবং অন্য সময়ে উপহাস ও বিদ্রূপের সম্মুখীন হয়েছিলেন, তবুও বিশ্বাসের দ্বারা তারা ঘোষণা করেছিলেন যে খ্রিস্টের প্রেম হইতে কে আমাদিগকে পৃথক করিবে। তারা কত দৃঢ়ভাবে এই বিশ্বাসকে আঁকড়ে ধরেছিলেন। এটা সেই স্থান নয় যেখানে আমরা চিরকাল বাস করব। এই জগৎ, পৃথিবী নামক এই গ্রহটি হল এমন একটি স্থান যেখানে আমরা কেবল ক্ষণিকের জন্য রয়েছি। ভবিষ্যতে আমরা সকলে আমাদের প্রকৃত অনন্ত গৃহে ফিরে যাব। সেই সময়ে আমরা এই পৃথিবীতে যাকে শ্রেষ্ঠ বলে মনে করি সেটা কি তখনও শ্রেষ্ঠ থাকবে? একটি দৃষ্টান্তে এক ব্যক্তি মারা গিয়েছিল এবং সে স্বর্গরাজ্যে প্রবেশ করতে যাচ্ছিল। সে ঈশ্বরকে জিজ্ঞাসা করেছিল, পৃথিবীতে আমি অনেক সোনা ও রূপা সঞ্চয় করেছিলাম, আমি কি সেগুলি আমার সঙ্গে স্বর্গরাজ্যে নিয়ে যেতে পারি? ঈশ্বর উত্তর দিয়েছিলেন, তুমি কেন এমন অকেজো জিনিস সঙ্গে নিয়ে যেতে চাইছ? লোকটি জোর দিয়ে বলেছিল, এটা আমার অমূল্য সম্পদ, যা আমি সারা জীবনের রক্ত, ঘাম আর চোখের জল ঝরিয়ে সঞ্চয় করেছি। আমি সত্যি এটা স্বর্গে নিয়ে যেতে চাই। তাই ঈশ্বরের অনুমতি নিয়ে সে অনেক কষ্টে বিপুল পরিমাণ সোনা বয়ে নিয়ে এসেছিল। পরে সে দেখল যে স্বর্গরাজ্যে রাস্তাগুলি সম্পূর্ণরূপে সোনা দিয়ে বাঁধানো। যদিও এটি হলো কেবল একটি গল্প, কিন্তু এটি আমাদের কি শিক্ষা দেয়? পৃথিবীতে যা সবচেয়ে মূল্যবান বলে বিবেচিত হয়, স্বর্গরাজ্যে সেটা রাস্তা বাঁধানোর উপকরণ ছাড়া আর কিছু নয়। আবার বলি, এমন কেউ কি আছেন যে তার দৈনন্দিন জীবনে জলকে মূল্যবান বলে মনে করে? লোকেরা স্নান করার সময় কল খুলে জল বয়ে যেতে দেয়। এর ফলে একজন ব্যক্তি একাই বিপুল পরিমাণ জল অপচয় করে। আমাদের চার্চের সদস্যরা যখন প্রথম আফ্রিকায় গিয়েছিলেন তখন সেখানকার স্থানীয় রীতিনীতির সঙ্গে পরিচিত না থাকায় তারা জলের বোতল থেকে জল পান করে সামান্য জল রেখে সেটাকে ঝেড়ে ফেলে খালি প্লাস্টিকের বোতল সংগ্রহের পাত্রে সেটা ফেলছিলেন। কিন্তু স্থানীয় আফ্রিকানরা তাদের দিকে অসন্তোষের দৃষ্টিতে তাকিয়েছিল। তারা জিজ্ঞাসা করেছিল, আপনারা এই মূল্যবান জল কেন ফেলে দিলেন? এই অভিজ্ঞতাটি শুনে আমার দ্য প্রিন্স অফ ইজিপ্ট নামক অ্যানিমেটেড চলচ্চিত্রটির একটি দৃশ্যের কথা মনে পড়ে গিয়েছিল। আমরা সাধারণত জলকে মূল্য দিই না, কারণ আমাদের কল আছে যা সামান্য ঘোরালেই জল বেরিয়ে আসে। কিন্তু আফ্রিকার মানুষদের ক্ষেত্রে, যেখানে জল হলো দুর্লভ, সেটা অত্যন্ত মূল্যবান। কোরিয়াতে আমাদের দেশের সাথে তাদের দেশের তুলনা করলে একটি হলো জলে পরিপূর্ণ অঞ্চল আর অন্যটি জলশূন্য অঞ্চল। এখন আসুন আমরা পৃথিবী ও স্বর্গরাজ্য নিয়ে বিবেচনা করি। আমি আপনাদের ভাবতে অনুরোধ করছি যে এই পৃথিবীতে কোন জিনিসটিকে আপনারা সবচেয়ে মূল্যবান বলে মনে করেন? এখানে যা এত মূল্যবান, আমরা স্বর্গে পৌঁছানোর পরেও কি সেটার মূল্য বজায় থাকবে? এই পৃথিবীতে অল্প সময়ের জন্য বেঁচে থাকতে হয়তো আমাদের এর প্রয়োজন হতে পারে, কিন্তু ঈশ্বরের রাজ্যে এর কোনো প্রয়োজন নেই। তবুও আমরা প্রায়ই এই সমস্ত জিনিসের পিছনে প্রচুর সময়, মনোযোগ, কষ্ট এবং দুশ্চিন্তা ব্যয় করি, যা হলো শেষ পর্যন্ত অপ্রয়োজনীয়। ভাই ও বোনেরা, পৃথিবী এবং স্বর্গরাজ্য দুটি হল ভিন্ন জগৎ। এই কারণেই সকল ভাববাদীরা যে স্বর্গরাজ্যের দিকে তারা যাচ্ছিলেন সেটার কথা মনে রেখে এমনভাবে জীবনযাপন করতেন যেন এই পৃথিবীর বিষয়গুলো কিছুই নয়। আসুন আমরা ইব্রিয় 11 অধ্যায় খুলি। ইব্রিয় 11 অধ্যায় 6 পদ। কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়, কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন, এবং যাহারা তাহার অন্বেষণ করে তিনি তাহাদের পুরস্কার দাতা।
অন্য কথায় আমাদের অবশ্যই বোঝা উচিত যে আমরা এই পরিবেশে চিরকাল বাস করব না। আমাদের কখনোই ভোলা উচিত নয় যে যেখানে আমরা চিরকাল বাস করব সেটা হলো স্বর্গীয় জগৎ, তাই না? তাহলে এই মুহূর্ত থেকে আমাদের অবশ্যই স্বর্গরাজ্যের জন্য মূল্যবান জিনিস প্রস্তুত করা উচিত। আমার একটি গল্পের কথা মনে পড়ছে যা আমি অনেক দিন আগে আপনাদের সাথে ভাগ করেছিলাম। একজন দাস বৃদ্ধ বয়স পর্যন্ত বিশ্বস্ত ছিল। অবশেষে তার প্রভু তার বিশ্বস্ততা দেখে তাকে দাসত্বের জীবন থেকে মুক্তি দিয়েছিল। সেই প্রভু বলেছিল, এখন তুমি হলে একজন স্বাধীন মানুষ, তোমাকে আর দাস হিসাবে জীবনযাপন করতে হবে না। দাসের কঠোর পরিশ্রম দেখে তার প্রভু তাকে বিপুল ধন সম্পদ দান করেছিল। তার প্রভু যে বিপুল সম্পদ তাকে দিয়েছিল সেটা নিয়ে লোকটি এক দূর দেশের উদ্দেশ্যে জাহাজে চড়ে বসল, যেখানে কেউ জানত না যে সে একসময় দাস হিসাবে জীবন কাটিয়েছে। তার উদ্দেশ্য ছিল বাকি জীবনটা আরামে কাটানো। কিন্তু সমুদ্রে জাহাজটি ঝড়ের কবলে পড়ে উল্টে গিয়েছিল। সে অল্পের জন্য মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়ে একটি ছোট নির্জন দ্বীপে ভেসে উঠেছিল। যখন তার জ্ঞান ফিরল, সে দেখল দ্বীপটিতে অধিবাসীরা রয়েছে এবং তারা তাকে তাদের রাজা হিসাবে বরণ করে নিল। দ্বীপটিতে এমন একটি নিয়ম ছিল যে বাইরের জগৎ থেকে যে কেউ আসবে তাকে 1 বছরের জন্য রাজা বানানো হবে। 1 বছর ধরে দ্বীপবাসীরা তার প্রতিটি অনুরোধ পূরণ করত। সে যে খাবার চাইত, অনুরোধ করলেই তারা সেটা তার কাছে নিয়ে আসত। তার যা কিছু প্রয়োজন হতো তার জন্য কেবল আদেশ করলেই যথেষ্ট ছিল। কিন্তু 1 বছরের মেয়াদ যখন প্রায় শেষ হয়ে আসছিল, তখন দ্বীপবাসীদের একজন তার সঙ্গে দেখা করতে এসেছিল। হে রাজা, এমন কিছু আছে যা আপনার অবশ্যই জানা প্রয়োজন। সেটা কি? রাজা জিজ্ঞাসা করল। লোকটি উত্তর দিয়েছিল, এই দ্বীপে যে কোনো বহিরাগত এলে তাকে 1 বছরের জন্য রাজা হিসাবে গণ্য করা হয়, কিন্তু সেই 1 বছর পর আপনাকে একটি জায়গায় যেতে হবে। রাজা আবার জিজ্ঞাসা করল, আমাকে কোথায় যেতে হবে? সে উত্তর দিল, আপনাকে মৃত্যুর দ্বীপে যেতে হবে এবং সেখানেই মারা যেতে হবে। আপনার আর বেশি দিন বাঁচার সময় নেই। এই খবরটি তাকে সচকিত করে জাগিয়ে তুলল। সে ভাবল, আমি শীঘ্রই মারা যাব। সে 1 বছর ধরে খুব আরামে জীবন কাটাচ্ছিল, কিন্তু এখন মৃত্যু তার জন্য অপেক্ষা করছে শুনে সে পুরোপুরি হতবাক ও আতঙ্কিত হয়ে পড়ল। যেহেতু রাজা হিসাবে তার কর্তৃত্ব প্রয়োগ করার মতো সময় তখনও ছিল, তাই সে আদেশ করল, আমাকে এই মৃত্যুর দ্বীপে পথ দেখিয়ে নিয়ে যাও এবং দেখাও এটি কেমন জায়গা। সে তার ভৃত্যদের আদেশ দিল এবং মৃত্যুর দ্বীপে গেল। মৃত্যু দ্বীপটি ছিল একটি ছোট দ্বীপ, যেখানে একটিও ঘাস ছিল না এবং খাওয়ার মতো কোনো খাবারও ছিল না। এমন এক জায়গা যেখানে অনাহারে মৃত্যু অনিবার্য ছিল। সেই মুহূর্ত থেকে রাজা আদেশ জারি করতে শুরু করল, ওই দ্বীপে গাছ লাগাও, সেখানে ভূগর্ভস্থ জলের জন্য খনন করো, সেখানে একটি সুন্দর বাড়ি তৈরি করো। তার 1 বছরের মেয়াদ শেষ হওয়ার আগেই সে ওই দ্বীপটিতে বিপুল পরিমাণে বিনিয়োগ করেছিল। যখন নির্ধারিত বছরটি শেষ হল, তখন যে মানুষটি একসময় ভৃত্য ছিল এবং পরে রাজা হয়েছিল, তার কাছে মৃত্যুর দ্বীপে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। কিন্তু যেহেতু সে এটিকে সেই স্থান হিসাবে আগেই ভেবে রেখেছিল যেখানে সে একদিন যাবে, তাই দ্বীপটিতে সে প্রচুর বিনিয়োগ করেছিল। সে সেখানে অত্যন্ত আরাম ও সমৃদ্ধিতে তার বাকি জীবন কাটাতে পারত। এই গল্পটিকে আমাদের কেবল অতীতের একটি দৃষ্টান্ত হিসাবে গণ্য করা উচিত নয়, বরং আমাদের নিজেদেরকে জিজ্ঞাসা করা উচিত, আমাদের জন্য কোন ধরনের স্থান নির্ধারিত আছে। স্বর্গরাজ্য যেখানে আমরা যাচ্ছি সেটা হলো এমন এক স্থান যার তুলনা মৃত্যুর দ্বীপের সাথে করা যায় না। ভবিষ্যতে আমরা যেখানে যাব সেই স্থানের জন্য আগে থেকেই সবকিছু প্রস্তুত করার মতো বিশ্বাস আমাদের থাকা উচিত, তাই না? এইভাবে বাইবেলে বলা হয়েছে, বিশ্বাসে হনক, বিশ্বাসে নোহ, বিশ্বাসে অব্রাহাম, বিশ্বাসে মোশি এবং বিশ্বাসে সারা। এই বিশ্বাসী মানুষদের কাহিনী ইব্রিয় 11 অধ্যায়ে লিপিবদ্ধ আছে। তারা এমনভাবে জীবনযাপন করেননি যেন তারা এই পৃথিবীতে চিরকাল থাকবেন, বরং তারা ঈশ্বরের রাজ্যের মূল্যবান বিষয়গুলির জন্য এই পৃথিবীতেই প্রস্তুতি নিয়েছিলেন।
তাই অব্রাহাম ঈশ্বরের বাক্য আরও বেশি করে পালন করার চেষ্টা করেছিলেন এবং নোহ কঠিন পরিস্থিতি সত্ত্বেও ঈশ্বরের ইচ্ছাকে সম্মান জানিয়ে একটি জাহাজ নির্মাণ করে তার সমগ্র পরিবারকে উদ্ধারের পথে পরিচালিত করেছিলেন। তাছাড়া ঈশ্বর যে আদেশ করেছিলেন সেই অনুসারে সমস্ত সূচি ও অসুচি পশুদের জাহাজে নিয়ে এসে তাদের সকলকে বাঁচিয়ে রাখার ও উদ্ধার করার কাজটি সম্পূর্ণ বিশ্বাসের প্রেক্ষাপটেই সম্পন্ন হয়েছিল। আমরা বিশ্বাসের পথে চলার দাবি করলেও যদি আমাদের দৃষ্টি কেবল এই জগতের দিকেই স্থির থাকে, তবে আমাদের অন্তরে বিশ্বাস কখনোই জাগ্রত হতে পারে না। কখন বিশ্বাস আমাদের হৃদয়ে প্রবেশ করতে শুরু করে? এটা তখনই হয় যখন আমরা স্বর্গরাজ্যের দিকে তাকাই। এই জগৎ একটি অস্থায়ী স্থান, পক্ষান্তরে সেই জগৎ হল চিরস্থায়ী। যখন মানুষের কাছে প্রচুর জল থাকে তখন তারা এর মূল্য বা গুরুত্ব উপলব্ধি করে না। যদি আপনাদের এমন পরিস্থিতিতে রাখা হয় যেখানে আপনাদের একটি মরুভূমি পার হতে হবে, তাহলে আপনারা সবচেয়ে বেশি কিসের প্রস্তুতি নেবেন? আপনারা কোন জিনিসটিকে সবচেয়ে বেশি মূল্য দেবেন? সেটা কি সোনা হবে নাকি পার্থিব ক্ষমতা? মরুভূমিতে ক্ষমতা, সম্মান এবং সম্পদ সবই অর্থহীন। যদি সবচেয়ে মূল্যবান কোনো জিনিস থাকে তবে সেটা হলো জল। তাহলে স্বর্গরাজ্যে সবচেয়ে মূল্যবান কি? স্বর্গে সবচেয়ে মূল্যবান হলেন পিতা ও মাতা, এবং তারা আমাদের অনন্ত জীবন দান করেন। যেহেতু আমরা এই পৃথিবীতে বাস করছি, তাই অনন্ত জীবনের ধারণাটি আমাদের কাছে বাস্তব বলে মনে হয় না। যখন আমরা শুনি মরুভূমিতে সোনার চেয়েও জল হলো বেশি মূল্যবান, তখন সেটা আমাদের মনে তেমন কোনো ছাপ ফেলে না। এর কারণ কি? এর কারণ হল আমরা কখনো এর অভিজ্ঞতা লাভ করিনি। এর কারণ হল আমরা কখনো সেই পরিবেশে ছিলাম না। যদি কেউ জিজ্ঞাসা করে, আমি আপনাকে 10 বোতল জল দেব, আপনি কি এর বিনিময়ে 1 কেজি সোনা বিনিময় করবেন? কেউই সেই বিনিময় করবে না। তাদের পাগল বলা হবে। কিন্তু মরুভূমির ক্ষেত্রে কি হবে? লোকেরা এমনকি একটি বোতলের জন্য বিনিময় করবে। ভাই ও বোনেরা, যখন আমরা স্বর্গরাজ্যের মূল্য জানি, তখন আমরা কি লাভ করি? আমরা বিশ্বাস লাভ করি। ভাববাদীরা কেন তাড়না, উপহাস এবং বিভিন্ন জীবনমরণ সংকটের মধ্যেও তাদের বিশ্বাসকে কখনো বিসর্জন বা ত্যাগ করেননি? এর কারণ হল তাদের সামনে সবসময় স্বর্গরাজ্য ছিল, যার জন্য তারা অপেক্ষা করত। যখন আমরা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করব, তখন তার পরিবেশ এই পৃথিবীর থেকে কতটা ভিন্ন হবে? এটি সম্পূর্ণ ভিন্ন হবে। এই পৃথিবীতে আমাদের জীবনকাল যদিও মাত্র 70 বা 80 বছরের, কিন্তু স্বর্গরাজ্য এমন একটি স্থান যেখানে আমরা চিরকাল বাস করব। এই প্রতিজ্ঞার উপর বিশ্বাস রেখে আগে থেকেই প্রস্তুতি নেওয়া কি সবচেয়ে বিচক্ষণ কাজ নয়? আসুন আমরা 13 পদে যাই। বিশ্বাসানুরূপে ইহারা সকলে মরিলেন, ইহারা প্রতিজ্ঞাকলাপের ফল প্রাপ্ত হন নাই, কিন্তু দূর হইতে তাহা দেখিতে পাইয়া সাদর সম্ভাষণ করিয়াছিলেন, এবং আপনারা যে পৃথিবীতে বিদেশী ও প্রবাসী, ইহা স্বীকার করিয়াছিলেন। স্বর্গরাজ্যে যে অনন্তকালীন মূল্য তারা লাভ করবে, তা সন্ধানে তারা মাঝে মাঝে ক্ষুধার্ত, বস্ত্রহীন, নির্যাতিত ও উপহাসের শিকার হয়েছিলেন। কিন্তু তাদের আত্মার স্থিতি কি ছিল? তারা সর্বদা আনন্দ ও গভীর কৃতজ্ঞতার সাথে জীবনযাপন করতেন। ঈশ্বরের রাজ্যে প্রবেশ করলে তারা এই পৃথিবীতে যে ধরনের ব্যবহার পেতেন, তেমন ব্যবহার আর পাবেন না। তারা দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে এই পৃথিবীতে তারা যে বেদনাদায়ক ও যন্ত্রণাদায়ক বাস্তবতার সম্মুখীন হতেন, তার থেকে ভিন্ন একটি জগৎ তাদের দেওয়া হবে। এটা কি মরুভূমি নাকি এক শান্তিপূর্ণ মরুদ্যান? আমি আশা করি যে আপনাদের ও আমার এই বিশ্বাস থাকবে, যাতে আমরা সর্বদা মনে রাখতে পারি যে আমরা এখন কোথায় আছি এবং যা সত্যিই মূল্যবান সেটা নিয়ে আরেকবার গভীরভাবে চিন্তা করতে পারি। এমন সময়ে আমরা আমাদের বিশ্বাসকে কাজে পরিণত করতে পারি। ঈশ্বরের রাজ্যে সবচেয়ে মূল্যবান জিনিসটি বুদ্ধিভিত্তিক বা তত্ত্বভিত্তিক বিশ্বাস নয়, বরং ঈশ্বরের বাক্যকে প্রকৃতপক্ষে অনুশীলন করা। ঈশ্বর যখন বলেন, পাপীদের যত্ন সহকারে অনুতাপে পরিচালিত করো, তখন আমাদের অবশ্যই সেই কাজে আমাদের সমস্ত হৃদয় ও আত্মা উৎসর্গ করা উচিত।
অবশেষে যখন ঈশ্বরের রাজ্য আসবে তখন কোন ধরনের কাজের জন্য মানুষ সবচেয়ে মূল্যবান আশীর্বাদ লাভ করবে? আসুন আমরা একসাথে লুক ১৯ অধ্যায়ের ১১ পদের শিক্ষায় যাই। যখন তাহারা এই সকল কথা শুনিতেছিল তখন তিনি একটি দৃষ্টান্ত কহিলেন, কারণ তিনি জেরুসালেমের নিকটে উপস্থিত হইয়াছিলেন, আর তাহারা অনুমান করিতেছিল যে ঈশ্বরের রাজ্যের প্রকাশ তখনই হইবে। অতএব তিনি কহিলেন, ভদ্রবংশীয় এক ব্যক্তি দূর দেশে গেলেন, অভিপ্রায় এই যে আপনার জন্য রাজপদ লইয়া ফিরিয়া আসিবেন। আর তিনি আপনার ১০ জন দাসকে ডাকিয়া ১০টি মুদ্রা দিয়া কহিলেন, আমি যে পর্যন্ত না আসি ব্যবসায় করো। কিন্তু তাহার প্রজাগণ তাহাকে দেশ করিত। তাহারা তাহার পশ্চাৎ দূত পাঠাইয়া দিল, কহিল, আমাদের ইচ্ছা নয় যে এ ব্যক্তি আমাদের উপরে রাজত্ব করে। পরে তিনি রাজপদ প্রাপ্ত হইয়া যখন ফিরিয়া আসিলেন তখন যাহাদিবকে টাকা দিয়াছিলেন সেই দাসদিবকে তাহার কাছে ডাকিয়া আনিতে বলিলেন, যেন তিনি জানিতে পারেন তাহারা ব্যবসায় কে কত লাভ করিয়াছে। তখন প্রথম ব্যক্তি নিকটে আসিয়া কহিল, প্রভু, আপনার মুদ্রায় আর ১০ মুদ্রা হইয়াছে। তিনি তাহাকে কহিলেন, ধন্য উত্তম দাস, তুমি অতি অল্প বিষয়ে বিশ্বস্ত হইলে এজন্য ১০ নগরের উপরে কর্তৃত্ব কর। দ্বিতীয় ব্যক্তি আসিয়া কহিল, প্রভু, আপনার মুদ্রায় আর ৫ মুদ্রা হইয়াছে। তিনি তাহাকেও কহিলেন, তুমিও ৫ নগরের কর্তা হও। পরে আরেকজন আসিয়া কহিল, প্রভু, দেখুন এই আপনার মুদ্রা, আমি ইহা রুমালে বাঁধিয়া রাখিয়াছিলাম, কারণ আমি আপনা হইতে ভীত ছিলাম, কেননা আপনি কঠিন লোক, যাহা রাখেন নাই তাহা তুলিয়া লন, এবং যাহা বুনেন নাই তাহা কাটেন। তিনি তাহাকে কহিলেন, দুষ্ট দাস, আমি তোমার নিজ মুখের প্রমাণে তোমার বিচার করিব। তুমি না জানিকে আমি কঠিন লোক, যাহা রাখি নাই তাহাই তুলিয়া লই, এবং যাহা বুনি নাই তাহাই কাটি। তবে আমার টাকা পোদ্দারদের কাছে কেন রাখো নাই? তাহা করিলে আমি আসিয়া সুদের সহিত তাহা আদায় করিতাম। আর যাহারা নিকটে দাঁড়াইয়াছিল তিনি তাহাদিগকে বলিলেন, ইহার নিকট হইতে ওই মুদ্রা লো, এবং যাহার ১০ মুদ্রা আছে তাহাকে দেও। তাহারা তাহাকে কহিল, প্রভু, উহার যে ১০ মুদ্রা আছে। আমি তোমাদিগকে বলিতেছি, যে কাহারও আছে তাহাকে দেওয়া যাইবে, কিন্তু যাহার নাই তাহার যাহা আছে তাহাও তাহার নিকট হইতে লওয়া যাইবে। পরন্তু আমার এই যে শত্রুগণ ইচ্ছা করে নাই যে আমি তাহাদের উপরে রাজত্ব করি, তাহাদিগকে এই স্থানে আনো, আর আমার সাক্ষাতে বোধ করো। ১০টি মুদ্রার দৃষ্টান্তটি হল এমন একটি দৃশ্য যার মাধ্যমে ঈশ্বর হারিয়ে যাওয়া আত্মাদের খুঁজে রক্ষা করার জন্য প্রচারের কাজ বর্ণনা করেন। আমরা সকলেই ঈশ্বরের কাছ থেকে একই সুসমাচারের বার্তা পেয়েছি। তবুও একজন আরও ১০ মুদ্রা অর্জন করল, আরেকজন ৫ মুদ্রা, এবং আরও একজন তার মুদ্রাটি লুকিয়ে রাখল। নানা ধরনের মানুষের আবির্ভাব ঘটলেও কিন্তু পরিশেষে ঈশ্বর কি আমাদের কাছে প্রকাশ করেননি যে কোন ধরনের কাজ এবং কোন ধরনের জীবন সবচেয়ে মূল্যবান ছিল? যখন আমরা সুসমাচার প্রচার করি, ফল উৎপন্ন করি, আমাদের সদস্যদের যত্ন নিই এবং ঈশ্বরের বাক্য পৌঁছে দিই, তখন এই জগতের লোকেরা এই কাজগুলোকে মূল্যহীন বলে মনে করতে পারে এবং ভাবতে পারে, তারা এইসব কাজে কেন সময় নষ্ট করছে, অথবা তারা এসব কেন করে। আমরা যে কাজ করছি সেটা তারা বোঝে না। কিন্তু স্বর্গরাজ্যে এই কাজটা কেমন? এটি হলো সবথেকে মূল্যবান কাজ। ঈশ্বর এটিকে কতটা মূল্যবান বলেন? তিনি আমাদের শেখান যে এটি হলো এমন এক কাজ যা আকাশের তারার মতো চিরকাল ও অনন্তকাল ধরে চমকাতে থাকবে। আসুন আমরা দানিয়েল ১২ অধ্যায়ের ১ পদ দেখি। ১২ অধ্যায় ১ পদ। তৎকালে যে মহান অধ্যক্ষ তোমার জাতির সন্তানদের পক্ষে দাঁড়াইয়া থাকেন, সেই মিখায়েল উঠিয়া দাঁড়াইবেন। আর এমন সংকটের কাল উপস্থিত হইবে, যাহা মনুষ্যজাতির স্থিতিকাল অবধি সেই সময় পর্যন্ত কখনো হয় নাই। কিন্তু তৎকালে তোমার স্বজাতীয় যে কাহারও নাম পুস্তকে লিখিত পাওয়া যাইবে, সে উদ্ধার পাইবে। আর মৃত্তিকার ধূলিতে নিদ্রিত লোকদের মধ্যে অনেকে জাগরিত হইবে, কেহ কেহ অনন্ত জীবনের উদ্দেশ্যে, এবং কেহ কেহ লজ্জার ও অনন্ত ঘৃণার উদ্দেশ্যে। আর যাহারা বুদ্ধিমান তাহারা বিতানের দীপ্তির ন্যায়, এবং যাহারা অনেকে ধার্মিকতা প্রতি ফিরায় তাহারা তারাগণের ন্যায় অনন্তকাল দৃদীপ্যমান হইবে।
জগতের লোকেরা এই বিষয়গুলোর মূল্য জানে না। এই পৃথিবীতে প্রচার করা, নতুন নিয়মের সত্যে থাকা, ঈশ্বরের বাক্যে বাস করা, তাঁর আদেশ পালন করা এবং বিশ্বস্তভাবে তাঁর ব্যবস্থা, বিধি ও নিয়ম মেনে চলা। তারা জানে না যে এগুলো আসলে কতটা মূল্যবান। এর মূল্য এই পৃথিবীতে উপলব্ধি করা যায় না। তাহলে এটি কোথায় প্রকাশিত হয়? এর মূল্য স্বর্গরাজ্যে প্রকাশিত হয়। এই কারণেই ঈশ্বর বলেন, যদি তোমরা আমাতে বিশ্বাস করো, তবে তোমাদের অবশ্যই বিশ্বাস করা উচিত যে আমি তোমাদের যে প্রত্যেকটি আজ্ঞা দিই সেটা এই কারণে দেওয়া হয়েছে কারণ সেটা স্বর্গরাজ্যে আশীর্বাদে পরিণত হবে। এই কারণেই দ্বিতীয় বিবরণ পুস্তকে লেখা আছে, ভিতরে আসিবার সময় তুমি আশীর্বাদযুক্ত হইবে এবং বাহিরে যাইবার সময় তুমি আশীর্বাদযুক্ত হইবে, যা দেখায় যে আশীর্বাদ সর্বদা আমাদের অনুসরণ করবে। আমরা বিশ্রাম দিনের আরাধনা, তৃতীয় দিনের আরাধনা এবং পর্বের আরাধনাগুলো পালন করি। আমরা জাগতিক বিনোদন ও আনন্দে সময় নষ্ট না করে ধার্মিকতা শিখি এবং ঈশ্বরের ব্যবস্থা, বিধি ও নিয়ম পালন করি। ঈশ্বরের আশীর্বাদপ্রাপ্ত কাজগুলির কথা আমরা শুধু শুনি না, বরং সেগুলিকে কাজেও পরিণত করি, কারণ আমরা সেগুলিতে বিশ্বাস করি, তাই না? এখন আমাদের সিয়নের অনেক সদস্য বাইরে গিয়ে সারা বিশ্বে সুসমাচার প্রচার করছেন। স্থানীয় চার্চগুলিও তাদের সাথে যোগ দিচ্ছে এবং যত্ন সহকারে সুসমাচার প্রচার করছে। অন্যরা যখন তাদের এয়ার কন্ডিশনারের নিচে শীতল বাতাস উপভোগ করছে, তখন আমাদের সদস্যরা কেন এমন কাজ বেছে নিয়েছেন? তারা এটা করেন কারণ তারা বিশ্বাস করেন। তারা এমনটা করেন কারণ তারা স্বর্গের মূল্য জানেন, যেখানে আমরা ভবিষ্যতে যাব। কি কারণে আমরা খ্রিস্ট আনসাংহোম এবং নতুন জেরুসালেম স্বর্গীয় মাতাকে সবচেয়ে বেশি মূল্যবান বলে মনে করি? যখন আমরা ঈশ্বরের রাজ্যে যাব, তখন আমরা সবাই উত্তরটি জানতে পারব। কে সবচেয়ে মূল্যবান? এই সব বিষয় আমরা সবাই সেখানে গেলেই বুঝতে পারব, তাই না? এটা এই জগতের বিষয়গুলির জন্য নয়, যা ক্ষণিকের জন্য থাকে এবং তারপর শেষ হয়ে যায়। এমনকি সলোমন, যিনি এই পৃথিবীতে শ্রেষ্ঠ জীবনযাপন করেছিলেন বলে বলা হয়, তিনিও স্বীকার করেছিলেন, অসারের অসার, সকলই অসার। যারা স্বর্গরাজ্যের উপর তাদের মূল্য স্থাপন করে জীবনযাপন করে, তারাই সবচেয়ে আশীর্বাদপ্রাপ্ত লোক। এই পৃথিবীতে অন্যদের তুলনায় আমাদের কম থাকলেও এবং আমরা কম জিনিস উপভোগ করতে পারলেও, ঈশ্বরের রাজ্যের বিষয়গুলির ব্যাপারে আমাদের কখনোই আপোস করা উচিত নয়। যাকুবের মতো আমাদেরও কি এমন হওয়া উচিত নয় যারা উরুর ফলক স্থানচ্যুত হলেও আমাকে আশীর্বাদ করুন বলে আর্তনাদ করে স্বর্গরাজ্যের আশীর্বাদ সঞ্চয় করতে পারে? বাইবেলের মাধ্যমে ঈশ্বর ইতিমধ্যেই সেই অনেক আশীর্বাদের তালিকা দিয়েছেন যা আমরা স্বর্গরাজ্যে গেলে লাভ করব। যারা এটা বিশ্বাস করে না তারা সামান্য পরিমাণে করবে। অপরদিকে যাদের দৃঢ় বিশ্বাস আছে তারা এই বিষয়গুলি বাস্তবে প্রয়োগ করবে। গল্পের সেই দাসের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, যে রাজা হয়েছিল এবং যাকে মৃত্যুর দ্বীপে পাঠানো হয়েছিল। 1 বছরের মধ্যে তোমাকে নির্বাসিত করা হবে এবং মৃত্যুর দ্বীপে যাওয়া ছাড়া তোমার আর কোনো উপায় থাকবে না। সেখানে তুমি পান করার মতো জল ও খাওয়ার মতো খাবার না পেয়ে অনাহারে মারা যাবে। যেহেতু সে এই কথা শোনার মুহূর্ত থেকেই বিশ্বাস করেছিল, তাই সে ভৃত্যদের সেখানে শস্যাগারগুলোতে চাল জমা করতে আদেশ দিয়েছিল। সে তাদের কূপ খনন করারও আদেশ দিয়েছিল। যেহেতু তখনও তার আদেশ দেওয়ার সুযোগ ছিল, সেই সময় কিসের জন্য তাকে মন প্রাণ উৎসর্গ করতে হয়েছিল? সেই দ্বীপের জন্য যেখানে সে শীঘ্রই যাবে। সে সেই দ্বীপটিকে মৃত্যুপুরী থেকে এমন এক জগতে রূপান্তরিত করেছিল যেখানে জীবন শ্বাস নিতে পারে। ভাই ও বোনেরা, গল্পের লোকটি তো মৃত্যু দ্বীপে গিয়েছিল, কিন্তু আমাদের জন্য কি অনন্ত স্বর্গরাজ্য অপেক্ষা করছে না? স্থান পরিবর্তন হলে মূল্য পরিবর্তিত হয়। আমাদের বিবেচনা করা উচিত স্বর্গরাজ্যে কোনটির মূল্য সর্বাধিক। ঈশ্বর কি ব্যাখ্যা করেননি যে পিতা ও মাতার দ্বারা দেওয়া নতুন নিয়মের সত্যে অনুতপ্ত হয়ে ফিরে আসা একজন হারানো আত্মা স্বর্গের 99 জন ধার্মিক ব্যক্তির চেয়েও অধিক মূল্যবান? নবী দানিয়েল যেমন ভবিষ্যৎবাণী করেছিলেন যে আমরা যুগে যুগে তারার মতো উজ্জ্বলভাবে চমকাব,
আসুন আমরা সকলে এই বিষয়গুলি স্মরণ করি এবং স্বর্গরাজ্যের জীবনের জন্য প্রস্তুত হতে সচেষ্ট হই। আমি প্রার্থনা করি যে এর মাধ্যমে আমাদের সিয়নের সকল সদস্যরা ঈশ্বরের কাছ থেকে আরও বেশি প্রেম, অনুগ্রহ এবং আশীর্বাদ লাভ করবেন। যেদিন পিতা আসবেন সেদিন আমরা মহিমার সাথে তাকে গ্রহণ করব এবং তিনি বলবেন, তুমি 10 নগরের অধিকারী হও এবং তুমি 100 নগরের অধিকারী হও। এই আশা করে যে আমাদের সিয়নের সকল সদস্যে এমন অনুগ্রহপূর্ণ ও আনন্দময় সংবাদ শুনতে পারলেন, আমি এই উপদেশ সমাপ্ত করতে চাই। আপনাদের অনেক ধন্যবাদ।